হালেলুয়া হালেলুয়া জয় যিশু জয় যিশু প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড জয় পিতার জয় জয় পিতার জয় জয় পুত্রের জয় জয় পুত্রের জয় পবিত্র আত্মার জয় জয় পবিত্র আত্মার জয় জয় ব্যক্তির জয় জয় ত্রিব্যক্তির জয় জয় পরমেশ্বরের পুত্রের জয় জয় পরাৎপর হালেলুয়া 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 আমেন। আজকে পবিত্র ঈশ্বরের বাক্য প্রার্থনা কিভাবে করতে হবে। হালেলুয়া হালেলুয়া। প্রার্থনা কিভাবে করা উচিত। প্রিয় বিশ্বাসী, আমরা প্রার্থনা করি, কিন্তু প্রার্থনার মধ্যে এমন ভাবে আমাদের প্রার্থনা করতে হবে যখন ঈশ্বর আমাদের উত্তর দেন। কিন্তু সব প্রার্থনা তিনি উত্তর দেন না। প্রিয় বিশ্বাসীরা, আমরা জানি দাউদ যখন পাপ করেছিল, সে অনেক প্রার্থনা করেছিল, কিন্তু সে উত্তর পেয়েছিল? উত্তর পায়নি। কিন্তু যখন সে নিজের পাপ যখন স্বীকার করলো, তারপর কি করে যখন সে প্রার্থনা করলো, তখন সে প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত হলো। প্রিয় বিশ্বাসীরা, আমাদের অন্তরে সেরকম আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব? আগে আমাদের অন্তরকে আমাদেরকে যাচিত করতে হবে। আমাদের অন্তরের মধ্যে কি আছে, কার বিরুদ্ধে কি আছে, কার সম্পর্কে আমরা কি কথাবার্তা বলি, আমাদের আচার ব্যবহার কিরকম, সম্পূর্ণ কিন্তু ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। আমরা কোথায় যাচ্ছি, ঈশ্বর থেকে আমরা কোথায় কোথায় ঘুরছি, কোথায় যাচ্ছি, কোনো মন্দ করতে যাচ্ছি না, কিন্তু সেইগুলো কিন্তু আমার ঈশ্বর চরণে সমর্পণ করতে হবে। আর যখন ঈশ্বর চরণে সমর্পণ করব, আমরা এক দৃষ্টিতে তার সঙ্গে যুক্ত থাকব। আমাদের মন প্রাণ হৃদয় একবারে সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাবে, যেটা ঈশ্বরের সাথে স্বর্গের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন কেবল সেই প্রার্থনা আমরা উত্তরদানে পরিতৃপ্ত হয়। ঈশ্বর আমরা প্রার্থনা দেন। আমরা যদি দেখি প্রথম সামুয়েল 1 অধ্যায় 9 পদে কি বলছে, সেই তিক্তা প্রাণা নিয়ে কি বললেন, হান্না প্রার্থনা করলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, রন্ধন ভাবে তিনি প্রার্থনা করলেন। তিক্তা প্রাণ নিয়ে তার মনের মধ্যে এত তিক্ততা, এত কষ্ট, এত ব্যথা বেদনা। কেন? তার গর্ভরোধ ছিল। হালেলুয়া। তার সন্তান হচ্ছিল না। আর যখন কোনো স্ত্রী সন্তান হয় না, আমরা জানি তাদের নানা রকম তাদের বিদ্রুপ করে, নানা রকম উপহাস করে, নানা রকম তাকে তো করে, তার স্বামীকেও করে। এইভাবে যে দেখো, তাদের নানা ভাবে কি করে উপবাদ দেয়। প্রিয় বিশ্বাসীরা, কিন্তু আমাদের এক ঈশ্বর আছে, হালেলুয়া, ঈশ্বর আছে যিনি সমস্ত প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত করেন। তাই হান্না তিক্তা প্রাণা কি করলো, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, ক্রন্দনের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। এমন ভাবে সে শিল মন্দিরে এমন ভাবে প্রার্থনা করলো, এমন ভাবে যুক্ত হলো যে কি করলো, ইলো মনে করেছিল সে দ্রাক্ষারস পান করেছে, মত্ততা হয়ে গেছে। প্রার্থনার মধ্যে সে আনন্দ প্রশংসা করছে, এমন ভাবে প্রার্থনা করছে, ঈশ্বর সে প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত করলেন। হালেলুয়া। প্রথম সামুয়েল 1 অধ্যায় যখন আমরা দেখলাম 20 পদে কি বলছে, যে নিরুপতির সময় হান্না কি করলো, গর্ভবতী হলো। হালেলুয়া। নিরুপতির সময় তিনি গর্ভবতী, এমন ভাবে প্রার্থনা করলেন, আর হান্না এমন ভাবে প্রার্থনা করলেন, সেই প্রার্থনা কি আর থাকতে পেয়েছে? ঈশ্বর তার প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত করলেন। আমেন। হালেলুয়া। তাই তো নিরুপতির সময় তিনি গর্ভধারণ করলেন এবং পুত্র প্রসব করলেন। হালেলুয়া। আর হান্না কি বলছে, আমি ঈশ্বরের কাছে যাচনা করিয়া লইয়াছি। হালেলুয়া। যাচনা করিয়া লইয়াছি সন্তানকে। তাই যাচনা করিয়া লইয়াছি মানে সেই সন্তানের নাম দিলেন সামুয়েল। হালেলুয়া। সামুয়েল মানে যাচনা, ঈশ্বরের সন্তান। হালেলুয়া। ঈশ্বরের সন্তান। আর সেই সামুয়েলকে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আমরা মতি 7 অধ্যায় 7 পদে বলছেন, যাচনা করো দেওয়া যাইবে। আমাদের প্রার্থনা এমন ভাবে করতে হবে, প্রার্থনার মধ্যে আমাদের হবে যাচনা, সেই যাচনা তুলে ধরতে হবে আমাদের মনের মধ্যে এমন ব্যাপার যে ঈশ্বরের কাছ থেকে আমি আজকে এই প্রার্থনা উত্তর নিয়ে ছাড়বো। হালেলুয়া। তার জন্য আমাকে যা কিছু করতে হয়, আমি উপবাস করব, ক্রন্দন করব, আমার সমস্ত পাপ আমি স্বীকার করব, আমি নিজেকে ত্যাগ স্বীকার করব, হাঁটু করে প্রার্থনা করব এবং দুহাত তুলে তার চরণে, সমস্ত জগতে আর কোনো ভাবনা থাকবে না, তার চরণে কি করব, দুহাত তুলে আমি কি করব, সেই প্রার্থনা উৎসর্গ করব। হালেলুয়া। পবিত্র ভাবে। হালেলুয়া। আর সেই গিয়েছিল, হান্না গিয়েছিল জগতের সমস্ত কিছু ত্যাগ করে, কে কি বললো না বললো, এবং জগতে আর কিছু তার মধ্যে ভাবনা ছিল না, চিন্তা ছিল না। প্রিয় বিশ্বাসীরা, এক চিন্তা কি করেছিলেন, সরাসরি ঈশ্বরের সাথে তিনি প্রার্থনা করলেন, আর প্রার্থনায় উত্তরদানে পরিতৃপ্ত করলো। সে গর্ভরোধ ছিল, তার সন্তান হচ্ছিল না, আর ঈশ্বর তাকে সন্তান দিলেন। হালেলুয়া। ঈশ্বর তাকে সন্তান দিলেন। ঈশ্বরের বাক্য আমরা যদি আদি পুস্তক 20 অধ্যায় 17 পদে দেখি যে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। হালেলুয়া।
আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, তিনি সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কিভাবে যে প্রার্থনা করছে, যে সারা গর্ভে যে সন্তান হচ্ছে না, তার গর্ভ রুদ্ধ করা রয়েছে। হালেলুয়া। আর যখন প্রার্থনা করলেন, ঈশ্বরকে করলেন, তার প্রার্থনা শুনলেন। অমালিক ছিলেন তিনি সেই সময় রাজা, আর তাকে চলে তার স্ত্রী, তার দাসীরাও কি করলো, সেই সময় সারার সাথে তাদেরও কিন্তু গর্ভরুদ্ধ করা ছিল। আর ঈশ্বর কি করলেন, তার প্রার্থনা শুনলেন এবং সকলকে সুস্থ করলেন। হালেলুয়া। আমরা যদি কুরিয়ত আদিবস্তু কুরিয়ত 7-8 আমরা পড়ি এবং সেই পদ্ধতিতে আমরা দেখি যে তিনি সবাইকে সুস্থ করলেন আর সবাইগুলো প্রসব করলো। প্রসব মানে সন্তান তাদের গর্ভে আসলো। আর কি করলো, ঈশ্বর কি করলো, তার বাক্য অনুসারে সারা কি করলো, তত্ত্বাবধান করলেন। হালেলুয়া। তত্ত্বাবধান করলেন আর কি করলেন, তিনি পুত্র প্রসব করলেন আর তিনি আব্রাহামকে কি করলেন, সন্তান দিলেন। প্রিয় বিশ্বাসীরা, এমন প্রার্থনা হওয়া উচিত যে প্রার্থনা ঈশ্বর আমাদের শুনে থাকে। হালেলুয়া। ঈশ্বর কি, আব্রাহাম সে একটা সন্তান চেয়েছিল আর সন্তানের সাথে সাথে তার এক জাতি দিলেন। হালেলুয়া। মহা জাতি দিলেন আব্রাহামকে। প্রিয় বিশ্বাসীরা, জগতে আমরা জানি আব্রাহাম বলে আমরা জানি আব্রাহাম ঈশ্বর, এমন জাতি ছিলেন। ঈশ্বর বলেছেন তারা গণের মধ্যে তোমার মতো জাতি তুমি তার পিতা হবে। আর এমন এক জাতি দিলেন, বড় জাতি দিলেন। প্রিয় বিশ্বাসীরা, তার সন্তানের সাথে সাথে তাকে এক জাতিও দিলেন। ধন্যবাদ করি ঈশ্বরকে যে আমরা যেন এইভাবে আমরা প্রার্থনা করি। আমরা যেন জগতে কোনো কার কাছে না, আর আব্রাহাম সে কোনো কিছু শুনতো না, ঈশ্বর যেভাবে বলেছিল সেইভাবে তিনি বেরিয়ে যেতেন। হালেলুয়া। সেইভাবে তিনি বেরিয়ে যেতেন। আমরা যদি দেখি 2 বংশাবলী 1 অধ্যায়, সলোমনের প্রার্থনার শক্তি। হালেলুয়া। 2 বংশাবলী, সলোমনের প্রার্থনার শক্তি। সলোমনে এত প্রার্থনার শক্তি, আমাদের প্রার্থনার শক্তি আছে। প্রার্থনা কিভাবে করতে হবে সেটা আজকে প্রিয় বিশ্বাসী আজকে বাক্য দ্বারা তিনি তুলে ধরছেন যে আমরা যেন এইভাবে প্রার্থনা করি। 2 বংশাবলী 1 অধ্যায়, প্রথম হেডিং এ লেখা রয়েছে সলোমনের প্রার্থনার শক্তি। হালেলুয়া। সলোমন, তাকে রাজা বলে নিযুক্ত করা হয়েছে। সে বলছেন, হে ঈশ্বর, আমি বালক, এত বড় সাম্রাজ্য আমি কি করে চালাবো। তিনি প্রার্থনা করলেন। যদি সলোমন, আমরা যদি 2 বংশাবলী 1 অধ্যায় 7 পদে বলি, আর কি করে সে প্রার্থনা করছে, আর কি করছে, রাতের মধ্যেও কি করে স্বপ্নের মধ্যে প্রার্থনা করছে। আর ঈশ্বর কি করলো, স্বপ্নের মধ্যে তাকে দর্শন দিলেন। হালেলুয়া। স্বপ্নের মধ্যে তাকে দর্শন দিলেন আর দর্শনে কি বললে, যে তুমি যাচনা করো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমরা দেখলাম যে হান্না তিনি যাচনা করলেন আর ঈশ্বর দিলেন। এমনভাবে প্রার্থনা করতে হবে। আর এদিকে বলেন যে সলোমনকে বললেন, ঈশ্বর কি বললেন, তুমি যাচনা করো। আর কি বললেন, সলোমন কি বললেন, যে এত বড় সাম্রাজ্য কি করে যাইবো, আমি কেবল জ্ঞান চাই। হালেলুয়া। জ্ঞান। ঈশ্বর বললেন, তুমি ঐশ্বর্য প্রাচুর্য এইগুলো তুমি কিছু যাচনা করো নাই, তোমার নানা রকম আরো মানে সম্পত্তি আর উন্নত হোক, বৃদ্ধি হোক, সেগুলো তুমি কিছু যাচনা করো নাই, তুমি জ্ঞান যাচনা করেছো। তোমাকে জ্ঞানই দেওয়া হলো, সেই বাক্যের জ্ঞান। হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্য আমাদের চালিত করে, পুরো বিশ্ব জগৎকে তিনি চালিত করে, সুন্দর পথ তিনি দেখায়, সুন্দরভাবে তিনি আমাদের পরিবেশন করে। সেই বাক্য দ্বারা যেন সলোমন যেন সুন্দরভাবে তার সাম্রাজ্যকে পরিচালনা করতে পারে। হালেলুয়া। আর ঈশ্বর তার সেই জ্ঞানের সাথে সাথে তাকে ধনও দিয়েছিলেন। হালেলুয়া। তাকে ধনও দিয়েছিলেন। আমরা দেখলাম যে আব্রাহাম সন্তানের সাথে সাথে তাকে এক জাতি দিয়েছিলেন আর সলোমনকে জ্ঞানের সাথে সাথে তাকে ধনও দিয়েছিলেন। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর, এমনভাবে প্রার্থনা করতে হবে। ঈশ্বরের আমাদের ঈশ্বর আমাদের বলছে কিভাবে তোমাদের প্রার্থনা করা উচিত। প্রিয় বিশ্বাসীরা, আমরা অনেক প্রার্থনা করি, সব উত্তর পাই না। কেন উত্তর পাই না সেটা আজকে উত্তর বাক্য আমাদের পরিষ্কারভাবে তিনি আমাদের জানিয়ে দিলেন। আমাদের এমনভাবে প্রার্থনা করতে হবে, নিজেকে সম্পূর্ণ সূত্র করতে হবে, পবিত্র করতে হবে এবং ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। আর প্রভু যিশু যেভাবে তিনি আজ্ঞা দিয়েছেন তার আজ্ঞা যেন আমরা সকলে অক্ষরে অক্ষরে পালন করি। হালেলুয়া। প্রভু যিশুর আজ্ঞা যেন পালন করি। আর প্রভু যিশুর আজ্ঞা যখন পালন করব, নিজেকে নত নম্র করব, নিজের পাপ স্বীকার করব, আমরা যখন প্রার্থনা করব সেই প্রার্থনা উত্তর আমরা পাই। আমরা মথিতে যাব 5 অধ্যায়, মথি 5 অধ্যায়। নতুন নিয়মে ম্যাথিউ চ্যাপ্টার 5 43 to 46 পড়বো। হ্যাঁ, ঠিক আছে। 43 থেকে পেয়েছে।
কি একজন পড়ুন। আচ্ছা আমি পড়ছি। পড়বে কেউ? হ্যাঁ পড়বে। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ লোকেদের ওপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিকগণের ওপরে জল বর্ষণ করেন। আমেন, হালেলুয়া। ঠিক আছে কৃষ্ণা, ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। খুব সুন্দর। প্রভু যীশু কি বলছেন? তোমরা শুনিয়াছ উত্তপ্ত হইয়াছিলে, তোমরা তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুগণকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুকে প্রেম করিও এবং যারা তোমাদেরকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করো। হালেলুয়া। প্রার্থনার কথা বলা হয়েছে, প্রার্থনা। যারা তোমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করি, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। হালেলুয়া। যখনই আমরা প্রার্থনা করব, যারা তাড়না করে, শুধু আমরা যাদের এই সহযোগিতা এসছে এবং আমরা যাকে চিনি, শুধু আমার আত্মীয় প্রিয়জন যারা আমরা প্রার্থনা করো, শুধু তাদের জন্য প্রার্থনা করলে কি বলে আমরা ঈশ্বরের সন্তান হতে পারবো না। হালেলুয়া। তাই যিশু বিশ্বাসে প্রভু যিশু বলছেন, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করে এবং ধার্মিক অধার্মিক উপরে জল বর্ষান। বিশ্বাসীরা, ধার্মিক অধার্মিক উপরে ঈশ্বর যখন ধার্মিক অধার্মিক উপরে তিনি সূর্য উদয় করেন, সূর্য দেন, আমরা সেই সূর্য আলো পাই, দিন উপভোগ করি, রাত্রি অন্ধকার দেয়, সেই রাত্রি অন্ধকার আমরা উপভোগ করি, এবং বর্ষা দেয়, বর্ষা সেই জল যখন আসে, আমরা জানি যে চাষবাস হয়, গাছ তোমরা জলবৃক্ষ সমস্ত কিছু তৈরি হয়, সমস্ত কিছু সুন্দর সবুজে পরিপূর্ণ হয়। যখন ঈশ্বর সেইগুলো দান করছে, সে যিশু দেখছেন না কে ধার্মিক কে অধার্মিক, তিনি সকলের উপরে দিচ্ছেন। হালেলুয়া। সকলের উপরে দিচ্ছেন। ঈশ্বর যখন দেন, তখন কেন আমরা অধার্মিকের জন্য প্রার্থনা করতে পারবো না প্রিয় বিশ্বাসীরা? হালেলুয়া। আমরা যখন অপরের জন্য প্রার্থনা করব, তখন সেই প্রার্থনার আশীর্বাদ আমাদের উপর নেমে আসবে। হালেলুয়া। তাই যিশু বলছে যে পুরাতন নিয়মে যারা শত্রু ছিল তাদের তুমি প্রেম করিও না, তাদের তুমি দেশ করো। কি বলছে? আর কি তুমি আপনার মতো আপনার প্রতিবেশীকে প্রেম করবে, আপনার মতো। আমরা যদি লেবিও 19:18 পদে সেখানে দেখি, কি বলছেন? আপনার মতো তুমি প্রতিবেশীকে প্রেম করিবই। কিন্তু আমাদের যিশু বলছে, আমি যেমন তোমাদের প্রেম করেছি, তোমরাও সেরকম পরস্পরকে প্রেম করো। হালেলুয়া। আমি যেভাবে প্রেম করেছি, কারণ প্রভু যিশু এই জগতের সবাইকে তিনি প্রেম করেছেন, বিশেষ করে পাপী তাপী মানুষদের তিনি প্রেম করেছে। হালেলুয়া। আর আমরা কি হচ্ছে, পুরাতন নিয়মে দেশ কত জাতি দেশ করো, আর নতুন নিয়মে আমাদের প্রভু যিশু এসেছে, তাই তো তিনি নতুন সন্ধি তিনি তৈরি করলেন। হালেলুয়া। প্রেম, আর সর্বশ্রেষ্ঠ আজ্ঞা হলো প্রেম। হালেলুয়া। সেই প্রেম যেন আমাদের অন্তরে থাকে, আর যখন সেই অন্তরে থাকবে, আমরা যখন যখন যিশু বলছে, যারা তোমাদের উপকার করে তাদের তুমি উপকার করলে তাদের কি লাভ? যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসলে কি লাভ? করগারী তো সেইভাবেই করে প্রিয় বিশ্বাসীরা, করগারী তো সেইভাবে করে। তাই আমাদের কি করেছে? আমাদের প্রার্থনা করা উচিত সকলের জন্য, সে পরজাতি হোক, যে জাতি হোক। আমরা যখন প্রার্থনা করব, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে যখন প্রার্থনা করব, যেন সকলের জন্য, যে অনলাইনে দেখছে, অফলাইনে শুনছে, সে যে জাতি হোক না করো, এই বাক্য যখন শুনবে, ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। হালেলুয়া। জীবন পরিবর্তন করে দেবে, নতুন একটা মানুষ, নতুন একটা প্রাণ, নতুন একটা হৃদয়, নতুন একটা জীবন তৈরি করে দেবে প্রিয় বিশ্বাসীরা। হালেলুয়া। আমাদের এক ঈশ্বর প্রভু, তিনি সর্বজাতির ঈশ্বর, তিনি শুধু খ্রিস্টান নয়, সর্বজাতি যে অবস্থায় যাকে থাকবে, তিনি প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত করেন। তাই প্রভু যিশু বলছে, আমি যেভাবে তোমাদের প্রেম করেছি, তোমরাও সেরকম পরস্পরকে প্রেম করো। কারণ ঈশ্বর তিনি সকলের উপরে বর্ষার সেই বৃষ্টি দান করেন, তিনি জ্যোতি দিচ্ছেন জগতে, সেই সূর্য আলো দিচ্ছে, অন্ধকার দিচ্ছে, সমস্ত কিছু সব কিছু উপভোগ করছি। তাহলে আমরা কেন একের অপরের জন্য প্রার্থনা করবো না?
আমরা যখন আমরা এই উদ্দেশ্যে যখন প্রার্থনা করবো ঈশ্বরের সাথে, যেন কারো মধ্যে যে কোনো রকম শত্রুতা, কোনো রকম আমাদের মনে কোনো রকম যে আমরা পছন্দ করি না, সেই রকম যেন না থাকে, আমরা যেন সকলের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। হালেলুয়া। আর যখন সকলের জন্য প্রার্থনা করব, দৃষ্টি চিত্তে আমরা একদম পুরো অন্তর পরিষ্কার করে পবিত্রতা প্রার্থনা করব, সকলের জন্য সেই প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত করে। শুধু অন্যজনের না, সেই প্রার্থনা তিনি আমাদের জন্য প্রার্থনা করব, সেই প্রার্থনা তিনি উত্তর দেন। হালেলুয়া। হালেলুয়া। প্রিয় বিশ্বাসীরা, তাই প্রার্থনা করা, কিভাবে প্রার্থনা করতে হবে, ঈশ্বর প্রভু যিশু আমাদের শিখিয়ে গেছে কিভাবে আমাদের প্রার্থনা করতে হবে। আমরা যেন সেইভাবে প্রার্থনা করি যাতে ঈশ্বরের সন্তান হতে পারি। হালেলুয়া। হালেলুয়া। প্রিয় বিশ্বাসীরা, তাই প্রভু যিশু বলেছেন, এই জগৎ তিনি বলেছেন যে তোমরা আমরা সন্তান। যারা আমার আজ্ঞা সকল পালন করে, যারা আমার আগে অনুসরণ করে, তারা সকলে আমার সন্তান। তাই প্রভু যিশু যখন বলছেন তারা সকলে আমরা সন্তান, তাহলে আমরা কেন একক জন্য প্রার্থনা করব না? প্রিয় বিশ্বাসীরা, প্রার্থনার মধ্যে এমন শক্তি আছে, প্রার্থনার প্রচুর শক্তি আছে। প্রার্থনার মধ্যে যখন প্রার্থনা করব, সমস্ত মন্দ দূরীভূত হবে। হালেলুয়া। হালেলুয়া। মন্দ দূরীভূত হবে, কোনো মন্দ কাজ করতে পারবে না। আমরা যখন প্রার্থনা করব, আমাদের কার্য হবেই হবে। হালেলুয়া। হালেলুয়া। কারণ সর্বদা মাঝখানে পরাক্রমশালী ঈশ্বর, হালেলুয়া, তিনি হালেলুয়া। কার্য করেন সর্ব অবস্থায়। কারণ আমাদের প্রভু যিশু হলো জীবিত ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তাই তো বলেছেন, আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ। হালেলুয়া। হালেলুয়া। হিব্রু 13 অধ্যায় 8 পদে বলি, যীশু খ্রিস্ট কল্ল অদ্য, যে অনন্তকাল স্থায়ী, সে আছে অনন্তকাল স্থায়ী, তার কোনো শেষ নাই। প্রিয় বিশ্বাসীরা, তাহলে আমাদের সেই প্রভু যিশু যেভাবে শিখে গেছে, আমরা যেন সেইভাবে প্রার্থনা করি। প্রার্থনা করি, আমাদের যত প্রার্থনা আছে, আমাদের অনেক প্রার্থনা থাকে না, পিতা মাতার জন্য, সন্তান সন্তানের জন্য, আমাদের নিজের পরিবারের জন্য, আত্মীয় জন্য আমরা বিশেষ প্রার্থনা করি। কিন্তু ঈশ্বর বলছেন, তোমরা যারা তোমাকে চেনে না, জানে না, যারা তোমাকে দেশ করে, যারা তোমাকে তাড়না করে, যারা তোমাকে অপমান করে, যারা তোমাকে হেয় জ্ঞান করে, এবং যারা তোমার বিপদের সম্মুখীন হয়, নানা রকম বিপদে ফাঁক পাতায়, তাদের জন্য প্রার্থনা করো। হ্যাঁ প্রভু, তাদের মন পরিবর্তন হয়। আর যারা বিপদ, যারা নানা রকম জাদুটোনা করে, তারা যেন ঈশ্বরের কাছে ক্ষমা চায়। হালেলুয়া। ঈশ্বরের কাছে ক্ষমা চায়, যে আমি যেন তারা যেন সচেতন হয়, তারা কি করতে চলেছে, তাদের মধ্যে সে চেতনা আসবে। আমরা যখন প্রার্থনা করব, তাদের মধ্যে চেতনা আসবে। আর তখনই যদি যখন কারো ক্ষতি করতে চাইবে, তখন তার কি করে পিছিয়ে চলে আসবে। কারণ ঈশ্বর সেই হস্ত তিনি চালাবেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের হস্ত, আমরা যখন প্রার্থনা করি, সেই দাউদ যখন প্রার্থনা করেছে, গোমাবন্ধ যখন ছিল, কিন্তু ঈশ্বরের হস্ত তিনি চালিয়েছিলেন। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের হস্ত চালিয়েছিল। প্রিয় বিশ্বাসীরা, আজ যদি আমরা প্রার্থনা করব, এইভাবে ঈশ্বর হস্ত চালাবে, তিনি কোনো বিপদ তিনি আসতে দেবেন না। হালেলুয়া। হালেলুয়া। আর আমাদের সমস্ত প্রার্থনা উত্তরদানে তিনি পরিতৃপ্ত করবে। আমরা ফিলিপিওর মধ্যে যাই একবার। ফিলিপিও 4 অধ্যায়, ফিলিপিও 4 অধ্যায় 4 পদে, নতুন নিয়মে 958 পৃষ্ঠা। পেয়েছে? নতুন নিয়মে 958 পৃষ্ঠা, ফিলিপ চ্যাপ্টার 4 ভার্সেস 4। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলি আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক, প্রভুর নিকটবর্তী। কোনো বিষয় ভাবিত হও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা করো ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মনে খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমেন। আমেন। বিশ্বাসের কি বলছে মন্ডলে, যে সর্বদা আনন্দ করো, পুনরায় বলি আনন্দ করো। হালেলুয়া। আমরা কাতে আনবো, যখন প্রার্থনা করব, ঈশ্বরের উদ্দেশ্যে যখন প্রার্থনা করব, আনন্দের সহিত প্রার্থনা করব। হালেলুয়া। যখন আনন্দের সহিত সেই প্রশংসা আরাধনা করব, এবং আমাদের যেন সেই প্রার্থনা আনন্দ করব, আমাদের জন্য সেই শান্ত ভাব থাকে। হালেলুয়া। আমরা প্রার্থনা করতে করতে যেন আমাদের যেন শান্ত ভাব আমাদের আসে। আর এই শান্ত ভাব যেন একের অপর আমরা সেটাও দিতে পারি। যে শান্ত, আমাদের ঈশ্বর কিন্তু প্রভু যিশু ছিলেন শান্ত মেষ প্রকৃতি। হালেলুয়া। এত শান্ত ছিলেন, তিনি সবসময় নীরবে ছিলেন। আর তিনি বলছেন সেই শান্ত ভাব
যেন আমাদের মধ্যে থাকে, আর সর্ববিষয় যেন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। যখনই সেই শান্ত ভাব আমাদের থাকবে, সেই শান্ত ভাব যখন আমরা একের অপরে সে প্রতিক্রিয়া করব, আর সেই ভাবে যখন প্রার্থনা করব, আর কি করে ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তরদানে তিনি পরিতৃপ্ত করেন। হালেলুয়া। ধন্যবাদ সহকারে। আর যখন এই প্রার্থনা করব, আমরা যা কিছু যাচনা করব, আমরা দেখলাম যে হান্না কিভাবে প্রার্থনা করে যাচনা করেছিল, সলোমন কিভাবে প্রার্থনা করে যাচনা করেছিল, আর আব্রাহাম কিভাবে প্রার্থনা করে যাচনা করে। আজকে তিনি বলছেন, তাই তো বলতে সাধনা বিশেষ করে বলছে প্রভু যিশু, যাচনা করো দেওয়া চাইবে। হালেলুয়া। প্রার্থনা তো প্রার্থনা আছে, কিন্তু প্রার্থনার সাথে যখন আমরা যাচনা করব, একটা শক্তি নেমে আসে। হালেলুয়া। আর সেই শক্তি নেমে আসে পবিত্র আত্মার মাধ্যমে। হালেলুয়া। পবিত্র আত্মাই আমাদের চালিত করে কিভাবে আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু বই পড়তে হবে না, কিন্তু আমরা যখন দাঁড়াবো, পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে সেচন হবে, আমরা যখন প্রচুর পরিবারে প্রার্থনা করব, ঈশ্বরের সাথে কানেক্ট হব, আর সেই পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে সেচন করে। হালেলুয়া। পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে সেচন করে, আর সে পবিত্র আত্মা আমাদের চালিত করে কিভাবে প্রার্থনা করতে হবে। কারণ পবিত্র আত্মা জানে যে এই অন্তরে এর মধ্যে গেলে এই যে কি মনোবাঞ্ছনা, তিনি সেই আত্মার দ্বারা যখন প্রার্থনা করব, সেই প্রার্থনা উত্তরদানে তিনি পরিতৃপ্ত করেন। হালেলুয়া। প্রিয় সেই তা কি বলছেন যে তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বর, সমস্ত চিন্তা আমাদের যে জগতের চিন্তা মানে অতীত, মানে আমরা হাল করে বলি, কিন্তু তার যে অতীত ঈশ্বর। হালেলুয়া। কি বলছেন যে অতি ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুয়া। আমাদের মধ্যে ঈশ্বরের উদ্ধার কেউ নেই। আমরা যখন সমস্ত ছেড়ে দিই, কিন্তু ঈশ্বর তার অতীতের কেউ নেই, তিনি সমস্ত কিন্তু আমাদের চিন্তা করে থাকেন, আর সেই শান্তি তিনি আমাদের মধ্যে প্রদান করেন। হালেলুয়া। যখনই আমরা সেইভাবে আমরা প্রার্থনা করব, যাচনার সহিত প্রার্থনা করব, আমাদের যে শান্ত ভাব যখন আমাদের মধ্যে থাকবে, সেই পবিত্র আত্মা নেমে আসবে। হালেলুয়া। পবিত্র আত্মা নেমে আসবে, কারণ পবিত্র আত্মা বিশ্বাসীদের খুব প্রয়োজন। হালেলুয়া। পবিত্র আত্মায় বাপ্তিস্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারিবে না। হালেলুয়া। তাই তো জন এসেছিল জলে বাপ্তায় করেছিল, আর কি বলে সেটা তো জল মন পরিবর্তনে বাপ্তায়। আর প্রভু যিশু বলেছেন, আমি এসেছি পবিত্র আত্মায় বাপ্তিস্ম করতে, তোমরা যেন সেই অনন্ত জীবনের অধিকারী হতে পাও। হালেলুয়া। আমরা যদি আমরা দেখি যে রোমিও 8 অধ্যায় 26 পদে, নতুন নিয়মে 316 পৃষ্ঠা। রোমিও 8 অধ্যায় 26 পদ। 26 পদ। 316 পৃষ্ঠা। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মায় আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয়ে সকলে অনুসন্ধান করে, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। আমেন। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলে মঙ্গলাতে একসঙ্গে কার্য করিতেছে। হালেলুয়া। ঈশ্বরের প্রেম অনুযায়ী আত্মা। আর এই প্রেম কখন প্রেম করবে? যখন আমরা কি করবো? যিশু কি করবো? ঈশ্বর আজ্ঞা সকল পালন করব এবং পবিত্র হয়ে জীবন যাপন করব, আর প্রার্থনা করব। প্রার্থনার এত শক্তি। প্রার্থনা যখন এমন প্রার্থনা করব আর যাচনা করব, তাই তো বলছে তোমাদের কিভাবে প্রার্থনা করতে হবে, সেই আত্মা, সেই পবিত্র আত্মা তোমাদের মধ্যে আত্মস্বর করবে। হালেলুয়া। তাই তো পবিত্র আত্মার সহযোগী যখন হয়, নানা ভাষায় কথা বলে। হালেলুয়া। নানা ভাষায় কথা বলে, মানুষ তা বুঝতে পারে না, কিন্তু ঈশ্বর জানেন যে এই বড় ভাষা কথা বলছে, এই আমার প্রশংসা করছে। হালেলুয়া। মানুষ হাস্য করবে, বিদ্রুপ করবে। পবিত্র আত্মা যখন সহযোগিতা হয়, মানুষ ক্রন্দন করে, নেচে ওঠে, আর কি করে? নানা ভাষায় কথা বলে। আর সেই দিন আমরা দেখেছি যে প্রেরিত কার্যের মধ্যে যখন পিতর এবং তার শিষ্যরা যখন সেই সকলে মিলে সেই নগরের মধ্যে আনন্দের সহিত তারা প্রশংসা করছিল, পবিত্র আত্মার মাধ্যমে দেখেছিল নানা ভাষায় সকল দেশের ভাষা কথা বলছিল, নেচে উঠছিল, তখন সকল মানুষের হাস্য করছিল। আর কি বলছিল? এরা মত্ত হয়েছে, হয়তো ডাকারস পান করেছে, সোরা পান করেছে, এরা নেশা হয়েছে, এরকম কথা বলছে।
কিন্তু না প্রিয় বিশ্বাসীরা, আজকেও আমরা দেখছি আমাদের জীবন্ত ঈশ্বর যখন সহযোগিতা করি, মানুষ কিভাবে পরবশা কথা বলে। হালেলুয়া! পরবশা যখন কথা বলে, এটা ঈশ্বরের অনুগ্রহ, মানে দান। হালেলুয়া! হালেলুয়া! হৃদয় থেকে তিনি, অন্তর থেকে তিনি দান করেন। প্রিয় বিশ্বাসীরা, তাই তো বলছে যে তোমাদের প্রার্থনা কিভাবে করা উচিত। প্রিয় বিশ্বাসীরা, আজকে ঈশ্বরের বাক্য আমাদের দিলেন, কত সুন্দর গুরুত্বপূর্ণ বাক্য, যেন আমরা কি করি, প্রভু যিশু যেভাবে প্রেম করেছি, আমরা যেন সেভাবে পরস্পরকে প্রেম করি, যেন কোনো দ্বিধাবোধ না থাকে, কোনো রকম বাধা না থাকে, কোনো কারো বিরুদ্ধে কোনো রকম যেন আমাদের মধ্যে যেন কোনো রুকাবট না থাকে। আমরা যেন একের অপরকে প্রেম করি এবং একে অপরের জন্য প্রার্থনা করি, সে যেই হোক না কেন, আমরা সকলের জন্য প্রার্থনা করি, আর ঈশ্বর এই প্রার্থনা উত্তরদানে পরিতৃপ্ত করে। ঈশ্বরের আপন বাক্যে আশীর্বাদ করুন। আমিন। হালেলুয়া।